সম্মানিত সুধী, জিলহজ মাস হচ্ছে আরবি হিজরি সনের সর্বশেষ মাস। আরবি হিজরি সন এটার শেষ মাস হচ্ছে জিলহজ মাস, এবং নতুন একটি হিজরি সন শুরু হয় মুহররমুল হারাম এই মাসটি। বিভেরা হিজরি সন এটা কীভাবে শুরু হয়েছে, এর ইতিহাস কি আমাদের জানা জরুরি, যেহেতু আমাদের আর মাত্র 2-3 দিন পরেই আমাদের কাছে আসতেছে মুহররম মাস, আরবি নতুন হিজরি সাল। এর ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমরা মুসলিম দাবি করে যদি আমরা হিজরি সনের ইতিহাস না জানি, তাহলে আমরা তো প্রকৃত মুসলমান নয়। আমাদেরকে এই ইতিহাসগুলো জানা জরুরি। কিভাবে হিজরি সন শুরু হয়েছে, কার মাধ্যমে শুরু হয়েছে, কে শুরু করেছেন। সম্মানিত সুধী, হিজরি সন এটা শুরু করেছেন তিনি হলেন নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবং এটি তিনি শুরু করেছেন। হিজরি সন এটা ছিল মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার। যদিও বা আমরা জানি যে ইংরেজি সন যেটা, এটার কোনো অস্তিত্ব কোথাও পাওয়া যায় না, এটা হচ্ছে খ্রিস্টানদের একটি ক্যালেন্ডার। কিন্তু আরবি হিজরি সন এটা হচ্ছে মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার। আর এর শুরু করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে শুরু করলেন আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে রোমান এবং পারস্য তাদের একটা ক্যালেন্ডার ছিল, কিন্তু ওই সময়ও আরবদের কোনো নিজস্ব ক্যালেন্ডার ছিল না। সেজন্যেই ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, খেলাফতে আসীন হলেন, ওই সময় মুসলিম বিশ্বের, মুসলিম রাষ্ট্রের তখন প্রচার প্রসার সারা দুনিয়াতে চলে গেল, মুসলিম রাষ্ট্র ছড়িয়ে পড়ল। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র যেগুলাতে সাল লেখার দরকার, কিন্তু তখন মুসলমানদের ক্যালেন্ডার না থাকার কারণে সাল লেখা যাচ্ছে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইরাকের বসরা নগরীর গভর্নর। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন যে, ওগো আমিরুল মুমিনিন, আমাদের মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার না থাকার কারণে আমাদের যে সরকারি যে দলিলপত্র আছে, নথি যেগুলা গুরুত্বপূর্ণ কাগজ, ওগুলাতে আমরা তারিখ লিখতে পারতেছি না, সাল লিখতে পারতেছি না। সেজন্য আমাদের একটা উচিত নিজস্ব ক্যালেন্ডার তৈরি করা। ওই চিঠি পাওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমাদের একটা নিজস্ব ক্যালেন্ডার তৈরি করা দরকার। তখন কয়েকজন সাহাবী বললেন যে রোমান এবং পারস্যদের যেহেতু নিজস্ব ক্যালেন্ডার আছে, ওইটা ফলো করলেই তো হয়, আমাদের আর ক্যালেন্ডার দিয়ে কী হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কোরআনের সে আয়াত তিনি পড়লেন আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন ইহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এটাই বুঝাতে চাইলেন যে ইহুদিদের ক্যালেন্ডার আমরা কেন ফলো করব, অমুসলিমদের ক্যালেন্ডার কেন ফলো করব, আমরা তো মুসলিম, আমাদের নিজস্ব ক্যালেন্ডার থাকা প্রয়োজন। সেজন্যই সাহাবায়ে কেরাম একমত হলেন এবং মুসলমানদের নিজস্ব সাল ক্যালেন্ডার তৈরি করার জন্য তখন তারা আবার মিটিংয়ে বসলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন যে কিভাবে আমরা আমাদের মুসলমানদের সেই আরবি সাল ক্যালেন্ডার শুরু করব, কোন জায়গার থেকে শুরু করব, কোন দিন থেকে এটার গণনা শুরু করবো, আপনারা একটু পরামর্শ দেন। তখন কিতাব এসছে, ইতিহাস এসছে, সাহাবায়ে কেরাম 4টি পরামর্শ দিলেন। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম তখন 4টি পরামর্শ দিলেন। একদল সাহাবী বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৎসর দুনিয়াতে এসেছেন, আগমন করেছেন, ওই বৎসরকে প্রথম বৎসর করে আপনারা আরবি হিজরি সন গণনা শুরু করে। আরেকদল সাহাবী বললেন যে বৎসর নবীজি পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, ওফাত হয়েছে, ওই বৎসরকে প্রথম বৎসর করে আরবি হিজরি তারিখ গণনা করা শুরু করা হোক। আরেকদল সাহাবী বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ওই বৎসরকে প্রথম বৎসর করে আরবি হিজরি সন গণনা শুরু করা হোক। 4 নম্বরে সাহাবায়ে কেরাম বললেন যে বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনা আল মুনাওয়ারাতে গিয়েছেন, নবীজির সেই হিজরতের বছরকে ফলো করে ওই বছর থেকে আরবি হিজরি সন গণনা করা শুরু করা হোক। প্রিয় ভাইরা, তখন কিতাবে লেখে নবীজি যে 4 নম্বরে
সাহাবায়ে কেরাম যে 4 নম্বরে যে প্রস্তাব দিয়েছেন, নবীজি যেই বছর মক্কাল মুকাররমা থেকে মদিনাল মুনাওয়ারাতে গিয়েছেন ওই বছরকে প্রথম বছর করে আরবি হিজরি সন যেন গণনা করা শুরু করা হয়। এই বিষয়ে সাহাবায়ে কেরাম ঐক্যমত হলেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলেন, আমিও একমত। নবীজি যে বছর মক্কাল মুকাররমা থেকে মদিনাল মুনাওয়ারাতে গিয়েছেন ওই বছরকে প্রথম বছর করে আরবি হিজরি সন গণনা করা শুরু করা হোক। তখন সাহাবায়ে কেরাম ওই নবীজি মক্কাল মুকাররমা থেকে মদিনাল মুনাওয়ারাতে যে বছর হিজরত করে গিয়েছেন ওই বছরকে প্রথম বছর করে আরবি হিজরি সন গণনা করা শুরু করা হলো। শুরু করতে করতে হিজরি সন যেতে যেতে চলতে চলতে আজকে 1446 হিজরি চলতেছে। আর কয়েকদিন পরেই নতুন হিজরি সন আমাদের মধ্যে আগমন করবে। প্রিয় ভাইরা আমার, তো আমি যে কথাটি বলতেছিলাম এটাই হচ্ছে ইসলামী হিজরি সনের সংক্ষিপ্ত ইতিহাস। দেখুন, এখন যেটা অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার থাকার পরও, আমাদের নিজস্ব সাল থাকার পরও আমরা সেটা ইউজ না করে আজকে আমরা ইউজ করি খ্রিস্টানদের যেই ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, সেটা আমরা ফলো করি। এমনকি সব জায়গায় মানুষ, আমাদের মুসলমানদের সন্তান জন্ম হলে সেখানে আরবি তারিখ না লিখে ইংরেজি তারিখ। আপনার বাবা মারা গেলে সেখানে আরবি তারিখ না লিখে ইংরেজি তারিখ। আপনি কোন দিন বিবাহ করেছেন সেটাতে আরবি তারিখ না লিখে ইংরেজি তারিখ। এই যে একটা কালচারে আমরা পরিণত করেছি, এটা ঠিক নয়। আমাদের তো মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার আছে, আমরা ইংরেজি সাল ফলো কেন করবো? আমরা তো ফলো করবো আরবি সাল, যেহেতু এটা আমাদের মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার। আর এই আরবি সাল যিনি শুরু করেছেন, ইংরেজি আরবি সাল যেটা হিজরি নববর্ষ, যেটা হিজরি সাল গণনা শুরু করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইটা আমাদের ফলো করা উচিত। প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমরা তা করছি না। সেজন্য আসুন আমরা ইংরেজি সাল ফলো না করে আরবি হিজরি সন আমরা ফলো করি। এবং বিশেষ করে আরেকটু দুঃখজনক বিষয় হলো, এটাও সত্য, যখন ইংরেজি নতুন নববর্ষ আসে তখন এটা আমরা পালন করি। যখন বাংলা নববর্ষ আসে পহেলা বৈশাখ আমরা পালন করি। আমরা যখন ইংরেজি সাল আসে, নতুন বছর আছে, তখন আমরা 31st নাইট পালন করি। কিন্তু না, এটা করা যাবে না। আমরা পালন করব যখন আরবি হিজরি নববর্ষ শুরু হবে, অর্থাৎ মুহররম মাস যখন শুরু হবে, সেটা আমরা পালন করব কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, আহলে বায়াতকে স্মরণ করার মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবং আমি বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী যারা আছেন, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনারা আসুন আমরা যেন আরবি হিজরি সন পালন করি, সেই ব্যবস্থা বাংলাদেশে করেন। তাহলে দেশের মানুষ ইসলামিক কালচারে এমনি আকৃষ্ট হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।